আবার কোমরে হাত দিয়ে চর মারে দেবো কিন্তু কোমরে হাত দিয়ে দাঁড়াচ্ছ মানে কি রবে কি হয়েছে মানে ধর্ম না বসো চুপচাপ একদম বাড়ি মাইরা পামা ভাইয়া ভালো কিন্তু বলে দিলাম। ফ্ল্যাশব্যাক। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম ধামাকাদার একটা প্রাঙ্ক ভিডিও নিয়ে। তো অনেকদিন ধরে তোমাদের দিদির সাথে ঝগড়া টাইপের কোনো প্রাঙ্ক দিচ্ছি না আমি, আর প্রাঙ্কটাও একটু কম দিচ্ছিলাম যেহেতু আমি একটু চাপের মধ্যে ছিলাম। যাই হোক, তো কিছুক্ষণ আগে আসার সময় আমি আমাদের সামনে মাঠ আছে, মাঠের মধ্যে দেখলাম তোমাদের দিদি প্লাজো প্যান্ট আর আমার একটা গেঞ্জি পরে ও কোথাও যাচ্ছিল কিংবা আসছিল। যাই হোক, তো আজকে ঝগড়াটা আমি এই ইস্যুটা নিয়েই করবো, আর এটাই হচ্ছে সব থেকে বড় ভুল ওর জীবনের সব থেকে বড় ভুল যে আজকে ও প্লাজো প্যান্ট আর গেঞ্জি পরে বাইরে বেরিয়েছে। যদিও আমি বলেছিলাম যে পরও তোমাকে পড়তে দিলাম, কারণ এখন সবাইকে ফ্রিডম দেওয়া উচিত, আর এতটাও ফ্রিডম দেবে না যাতে নিজের মনুষ্যত্ববোধটা হারিয়ে ফেলে। যাই হোক, তাও আমি মোটামুটি ওকে নিজস্বভাবে ফ্রিডম দিই, ও যাতে সব দিকে ভালো থাকে। আর এত কাজ করা, এত খাটনি, এত কিছু করা একমাত্র ওদের দুজনকে ঘিরেই আমার। যাই হোক, এর জন্য আমি ওদের সবসময় ফ্রিডমটা দেওয়ার চেষ্টা করি। তো প্ল্যান করতে গেলে তো কিছু একটা ইস্যু লাগবে না। যাই হোক, তার জন্য আমি এই ইস্যুটা করলাম যে ও কেন ওই প্লাজো প্যান্ট আর গেঞ্জি পরে রাস্তায় বেরিয়েছে। তো বেশি কথা বলবো না, ক্যামেরাটা সেট করে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ড, ক্যামেরা আমার সেট করা হয়ে গেছে। তোমাদের দিদিভাই যখন তখন চলে আসতে পারে, যার জন্য আমি আগে থাকতে ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো জানি না কি হবে, কেমন কি করতে পারবো, কিন্তু আমি যতটুকু পারবো সিরিয়াস মুড হওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদের দিদিভাই ভয় পায় আমাকে আর ওদেরকে কেঁদে দেয়। আমি চেষ্টা করবো ওকে কাঁদানো। তো দেখা যাক কি হয়, তোমরা আমার সাথে একটু ওয়েট করো। আসছে, আমি দেখছিলাম আসতে, এবার কখন আসে সেটা দেখো। আজকে তোকে জম্বের দেওয়া দেবো। প্লাজো প্যান্ট পরা আবার গেঞ্জি পরা, শনি কালিছে শনি বিজলি का पाखना बजाए मोरी बात। अरे कहना क्या चाहते हो? এবার আসছে যখনই এসে তোমার সাথে কথা আছে, তুমি এনে বসো, দরকার আছে আমার একটু বসো। কিছুই হয় নাই, আবার অনেক কিছু হয়েছে। বসো বলছি তো, বসো। তোমার লাই দিয়ে আমি মাথায় তুলছি না, লাই দিয়া মানে কিছু বলতে পারতো না। কি পরে আছো বাইরে? কি পরছি? প্যান্ট পরছি, টপ পরছি, গেঞ্জি পরছি। তোমার মানে লাই দিয়া কি মাথায় তুলছি আমি? তুমি তো কইছো পড়তে, তোমার কাছে যাই না শোনাই তাই পরছি। তোমার আমি কি বলছিলাম তুমি পড়বা, ঘরে পড়বা, তুমি বাইরে গেছো কেন? আমি একটু দোকানে গেছিলাম, মাঠে গেছিলাম, মাঠে। কেন যাবা? কেন এইগুলা পরে কেন যাবা তুমি আমার পরে? কেন যাবা? কি কারণে যাবা? তো কি হইছে? একটু পরছি। কি হইছে পড়ছি মানে? কেন এটার মধ্যে খারাপ কোথায়? পুরো তো ঢাকা। পুরো ঢাকার জন্য আমি তোমার বলছি না তো। আমার বন্ধু বান্ধব দেখলে কি বলবে? তোর বউরাতে আজ পর্যন্ত দেখা আমাকে শাড়ি পরতে। কেন আমি শাড়ি পরি না? কোথায় পরো? কোথায় পরো আমার দেখাও তো, আমার তো মনে পড়ে না। তো গরমের লাস্ট জন্য মনে হচ্ছে পরি না। বিয়ার সময় দেখছিলাম তোমার শাড়ি পরতে। গরমের জন্য তো পরি না। কত আর গরম লাগে তোমার? কত গরম লাগে তোমার? কি হইছে না বসো? কি হইছে মানে ধর্মা না হেনা বসো চুপচাপ। কি হইছে মানে ধর্মা না হেনা বসো চুপচাপ। ভিজাই দিলা কিসের জন্য আমার? তুমি ভিজাবে না, তোমার কি করবে? কি হইছে? তুমি আমার সাথে এরকম ভাবে নাটক করতেছো কেন তুমি? এরকম ভাবে না না, তোমার কি লাই দিয়ে কি মাথায় তুলছি আমি? আমি কইছি লাই দিয়ে মাথায় তুলছো? তাইলে আবার কোমরে হাত দিয়ে চর মারে দেবো কিন্তু কোমরে হাত দিয়ে দাঁড়াচ্ছ মানে কি রব হয়ে আছে? ব্যবহারটা আমার কেন করছো? কি ব্যবহার দেখছো তুমি? তোমার পিঠায় মারতাছি না, এটা তোমার কপাল বল। তো তুমি তো কইছো পড়তে এগুলা। আমি তোমারে বলছি পয়রা টেনশন করে পুরো পালা করতে। পাড়া করতে আমি তোমারে বলছি পালা করতে, পয়রা পালা করতে বলছি আমি তোমারে। দোকানে গেছিলাম আমি। দোকানে তো কই কি আনছো দেখাও তো আমারে। কি আনছো তুমি দেখাও আমারে। কোথায় গেছিলা দোকানে দেখাও আমারে। আমি তো আসার সময় দেখলাম তুমি রিয়ার সাথে না কার সাথে দাঁড়ায় কথা বলতেছো। হ্যাঁ, আমরা দোকানে গেছিলাম তোমার এই গরমের মধ্যে রিয়ারও তো দেখলাম শাড়ি পরে রইছে। এই গরমে তো দেখলাম রিয়ারও শাড়ি পরে রইছে, তুমি এগুলা পরছো না। তুমি তো কইছো পড়তে। আমি তোমার ঘরে পড়তে বলছি, আমার কিন্তু চট থাবর মারা দেবো বলে দিলাম। তে এন্ড ঘরে পড়তে বলছি তোমারে, তুমি বাইরে কেন পড়ে গেছো? মানে বেশি ফ্রিডম দিয়ে দিছি তোমারে, বেশি মাথায় তুলে বলেছি তোমারে। তুমি যাবা কেন? যাবা কেন? তোরে আজকে খাইছি দাঁড়া।
তোর এই মাইরা একদম ই করে দেবো। নাটক বেশি করে বলেছো না, সাহস বেশি হয়ে গেছে তোমার। মারো না বাবাই। তোর বাড়ি দিয়ে কোমর ভাঙা বাবা, একদম হাত পা ভাঙা ঘরে বসায় খাওয়াবো। তুমি এমন করতেছো কেন আজকে আমার সাথে? এমন করতেছি মানে? কি হয়েছে তোমার আজকে? কিছু বলি না না বলতে বলতে তুমি পায়া পারছো না। তুমি তো বলতে কইছো আমারে। তোমার আমি বলছি ঘরে পড়বা, তুমি যা পরে বাইরে গেছো কেন? আমি ঘরেই পড়েছিলাম, মেয়েটাগুলো দোকান বাইরে কেন যাবা? তোমার বাইরে যেতে বলছিলাম আমি এগুলো করে। আবার জামাকাপড় পাল্টাবো তার জন্য গেছিলাম। তুমি তো এরকম করো না আমার সাথে। এই তোর নাটকের কান্না বন্ধ কর, এই কাছে আয়, সামনে আয়, সামনে আয়, না, সামনে গেলে মারবা। সামনে আয়, সামনে আয়। আমি যাবো না। বেশি নাটক শিখে গেছো। মাইক একদম পা মারি করে দেবো একদম। না, তুমি কেন এমন করতে যাবো আমার সাথে? কেন মন করবে মানে? তুমি এগুলো পরে গেছো কেন বাইরে? তো পড়ছে কি আছে? সবাই তো পড়ে। আবার কইতেছ এবার কিন্তু বাড়ি যা পা মা ভাঙা বলবো একদম। সবাই তো পড়ে এগুলা। সবাই পরে, সবাই অবিবাহিত, তুমি অবিবাহিত। তুমি তো বিবাহিত মানুষ মনে হয় পড়ে না। মুখে মুখে তর্ক করবা না কিন্তু, মুখ ফাটায় ফেলাবো কিন্তু বলে দিলাম। মুখে মুখে তর্ক করে। এই সামনে আসো, সামনে আসো, সত্যি কথা। সামনে আসো। না, যাবো না। সামনে আসতে বলছি কিন্তু আমি। মারবা না তো গো। হ্যাঁ সামনে আসো। তোমার সাহস কে দিচ্ছে এগুলো পড়ার? তুমি তো কইছো পড়তে। কে বলছে এগুলো পরে বাইরে যেতে? আমি বলছি এগুলো পরে বাইরে যেতে? আমি বলছি বলো এগুলো পরে বাইরে যেতে? আমি বলছি না, তাহলে পড়ছো কেন? তুমি তো ঘরে কি কারণে বলছো? কি কারণে পরে বাইরে গেছো? তুমি তো ঘরে পড়তে কইছো। হ্যাঁ তাহলে বাইরে গেছো কেন পরে? তারপর বাইরে কেন গেছো? এটা বায়না করতেছিল, আমি দোকানে গেছিলাম, মাঠে তো দোকানে গেছিলাম। খাবার কই? হাতে খাবার কই? তুমি এটা খাও, মাসি বাড়ি গেছে। খাবার কই? তোমার হাতে খাবার কই? দোকানে গেছো বলে খাবার কই? মামামের জন্য খাবার হ্যাঁ খেয়েছিলাম। তো খাবারটা কই? মামামের কাছে কইছে। তো মামন কই? মামা মাসি বাড়ি গেছে। মিথ্যা কথা এত শিখছো কথা দিয়া? মিথ্যা কথা বলছো তুমি? চলো, বাড়ি মাইরা একদম বাড়ি মাইরা পামা ভাঙিয়া বলো কিন্তু বলে দিলাম। তুমি চলো, আমি তোমার দেখাবো মাসি বাড়িতে হইছে। বেশি লাই পেয়ে গেছে, বেশি উড়ু উড়ু করে ই করতেছে না। আমি বলছি না 10 দিন দেখবো, একদিন ধরবো। নাটক তোমার, নাটক বের করে দেবো একদম। তুমি এটা পেয়ে যাবো। আর মানে একদম একবারই দেবো, একবারই দেবো। নাটক শিখে গেছো। আর করবা? আর পড়বা এগুলা? মারবো না। এদিকে আসো, বালিশ সবাই এখানে বসো। না, মারবা। এখানে মারবো না, এখানে বসো। এই জায়গায় বসো, এই জায়গায় বসো। এইদিকে আসো, আসতে বলছি, এইদিকে বসো, এদিকে বসো, এই জায়গায় বসো। আর পড়বা? না, হ্যাঁ না, আপরে মারা যাবা? না। প্রাণ করতেছিলাম, ওই যে ক্যামেরা, ওই যে ক্যামেরা, প্রাণ করতেছিলাম, প্রাণ করতেছিলাম, দেবী প্রাণ করতেছিলাম। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আমি যাবো না। প্রাণ করতেছিলাম, মারবো না, মারবো না, এদিকে আসো। আরে মারবো না, এদিকে আসো, আমি তোমার কোনোদিন এরকম করছি? এদিকে আসো, প্রাণ করতেছিলাম, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ওই যে ওই যে ওই যে ক্যামেরা, ওই যে ক্যামেরা তাকাও, ওই যে। তো ফ্রেন্ড, তোমাদের দিদি ঘামিয়ে ভয়ে ঝুলিয়ে গেছে, দেখো হাত পা কাঁপছে ওর ভয়ে। এইটুকুনিতে এত যদি মারতাম তাহলে কি হতো? তুমি তো এমন করো না, এমন কেন করো আমার সাথে? তো ফ্রেন্ড, আমি জানি যে ও ভয় পাবে, কারণ আমি এরকম ভাবে কোনোদিন আমি ওকে বলিনি, আর কোনোদিন ওর গায়ে হাতও তুলিনি। তো তার জন্য আমি এত কিছু করার জন্য তোমার কাছে কান ধরছি। এই আমি তোমাদের সামনেও কান ধরলাম। তো আমার ভুল হয়েছে, আমি জানি যে এটা করা উচিত হয়নি। তো আমার কাছে সেরকম কোনো কন্টেন্ট ছিল না, যার জন্য আমি এটা করলাম। আর ওর সাথে ঝগড়ার প্রাঙ্কও খুব কম দেওয়া হচ্ছিল। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর কমেন্টে জানাতে ভুলো না যে প্রাঙ্কটা তোমাদের কেমন লেগেছে, আর তোমাদের দিদির এই ভয়াবহ মুখটা কেমন লাগছে। দেখো ঘেমে টেমে কি হয়েছে ওর অবস্থা। কেমন লাগলো তোমার প্রাঙ্ক, বলো? ভালো লাগে না, ভয় লাগছে আমার। ভালো লাগেনি, ভয় লাগছে ওর। তো ফ্রেন্ড, সব শেষে আমি একটা কথা তোমাদের বলতে চাই। অনেকদিন পরে এরকম টাইপের আবার তোমাদের কথা দিচ্ছি। তো কথাটা হলো, ফ্রিডম দাও, ফ্রিডম দেওয়া ভালো, অতিরিক্ত ফ্রিডম দিও না। কারণ একটা সময় আসে কি ফ্রিডম পেতে পেতে সেটা মাথায় উঠে বসে। তো
আমার টেপি অন্তত আমার তোমাদের দিদি এরকম টাইপের কোনো কাজ করে না যে ওর গায়ে আমার হাত তুলতে হবে। আর সব থেকে বড় কথা, এই যেই ঘটনাটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এটা প্রাঙ্ক হতে পারে কিন্তু এটা কিন্তু জেনুইন ঘটনা। আমার চোখে অনেক দেখা, অনেক কিছু আমি যখন ছোট ছিলাম অনেক দেখতাম। শুধু এই পোশাক আশাকের জন্য বাড়িতে ঝামেলা করতো, বউকে মারতো, মারধর করতো, ঘর থেকে বের করে দিত, রাতের পর রাত মদ খেয়ে এসে অত্যাচার করতো, ঘরে বাইরে দাঁড় করে রাখতো, অনেক দেখা আছে আমার। তো আমি তাদের উদ্যোগে বলবো ভাই, দু হাত জোর করে বলছি ভাই, এরকম টাইপের কিছু করো না। বউ তো সে পরের বাড়ি থেকে এসে তোমার কাছে রয়েছে তোমার হাত ধরে, তোমাকে বিশ্বাস করে, অতএব ওদেরও একটা জীবন আছে, ওদের ফ্রিডামটা দেয়। তুমিও অনেক রকমের জামা প্যান্ট পরো, ড্যামেজ প্যান্ট পরে রাস্তায় বেরোচ্ছ, বাইরে মেয়ে ছেলে দেখলে 20 কেমি কাটছ, তোমার ঘরের বউ কিন্তু সেটা করছে না। অতএব সন্দেহ চোখে না, ভালোবাসা দিয়ে বোঝাও। সে যদি বুঝদার হয়ে থাকে, সে যদি ভালো মেয়ে হয়ে থাকে তাহলে বুঝবে। আর এতটুকু, আর সেরকম কিছু বলবো না ফ্রেন্ড। আর এরকম কাজ করো না। আমি যেটা করলাম এটা টোটালি তোমাদের মনোরঞ্জন করার জন্য আর তোমাদের দেখানোর জন্য। অতএব এরকমভাবে বউকে মারবেও না, আর ভয়ও দেবে না, কিংবা উল্টোপাল্টা কোনো ভাষায় কথাও বলবে না। তাতে হয়তো তোমার বউ তোমাকে ভয় পাবে ঠিকই, কিন্তু মনের থেকে তুমি তার মন থেকে উঠে যাবে, এটা বাস্তব। মন থেকে সরে যাবে। যেই ভালোবাসাটা তোমাকে দিত, যেই জায়গাটায় তোমাকে রেখেছিল, সেই জায়গাটায় আর তুমি থাকবে না। যেই ভুলটার জন্য তুমি বউকে মারধর করতে, সেই ভুলটা বউ আবার বারবার করবে, কারণ সে বুঝে যাবে যে আমি করলেও মার খাবো, না করলেও মার খাবো। আর এখন যা দিনকাল বেরোচ্ছে, মেয়ে ছেলেদের পাওয়ারটা বেশি। আমি কি হিসাবে বললাম সেটা তোমরা বুঝতেই পেরেছো। তো ততক্ষণের জন্য, মানে এখনের জন্য ভিডিওটা এত অবধি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার ভাবে থাকো। রাস্তাঘাটে বেরালে, মেয়েদের জন্য বলছি, রাস্তাঘাটে বেরোলে চোখ খান খোলা রেখে বেরিও, দিনকাল এখন ভালো না। আর লাভ ইউ ফ্রেন্ড, লাভ ইউ, টাটা টাটা করে দাও।